ফের ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে পথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যদিকে ভুয়ো ডাক্তারদের রমরমা রুখতে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা। সবাই তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরব। আবারও উত্তাল বাংলাদেশ, আবারও ঢাকার রাজপথে ছাত্ররা। এবার তাদের নিশানায় মোহাম্মদ ইউনূস পরিচালিত তদারকি সরকার। ইউনূস জমানায় বাংলাদেশে বেড়ে গিয়েছে নারী নির্যাতন। আন্দোলনকারীদের দাবি, শনিবার 24 ঘন্টায় বাংলাদেশে 17টি ধর্ষণ হয়েছে। ঢাকা রাজশাহীগামী বাসে ডাকাতির পাশাপাশি ধর্ষণও করে দুষ্কৃতীরা। এত বড় ঘটনার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এতেই ক্ষুব্ধ পড়ুয়ারা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আন্দোলন। তাদের নিশানায় ইউনূস সরকার। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এটা কি হচ্ছে দেশে? ঘন্টা প্রতি একজন করে ধর্ষক হচ্ছে। এটা কি আসলে কি কাম্য? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? উনি কি এখনো কোনো স্টেপ নেবে না? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা এই বিষয়ে মুখও খুললেন না। ধর্ষণ থেকে নারী নির্যাতন, প্রতিবাদে আন্দোলন। এরই মাঝে বাংলাদেশে পথে ইন্টার্ন ডাক্তাররা। তাদের অভিযোগ, বাংলাদেশ জুড়ে বেড়ে গিয়েছে ভুয়ো ডাক্তার। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা। বেশ কয়েক দফা দাবিও তুলেছেন তারা। পিএমডিসি কিভাবে স্বীকৃতি দেয় ডিএমএফদেরকে 6 মাসে যে তারা ডাক্তার লিখবে নামের আগে? এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমাদের দাবিটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। ঢাকা, চট্টগ্রামের মতো বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিপাকে পড়েছেন রোগী এবং তাদের পরিজনরা। ওরা মানুষকে পাচ্ছে না, আমরা খুঁজে পাচ্ছি না। যেখানে ওয়ার্ড বয় আছে, ওয়ার্ড বয়কে যদি বললে ওয়ার্ড বয় এনে দেয় না। ডাকতে গেলে একবার আসলে আরেকবার আসে না, বলে যে ওদের কাছে যাও। ওর কাছে গেলে ও বলে যে আমার সময় নাই, ওর কাছে যাও, এরকম বলে। ডাক্তারদের দাবিটা মেনে আমাদের এখানে মেডিকেলে আসুক, এটাই আমরা চাই। গত বছরের জুলাইতে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সেই সরকারের বিরুদ্ধেও সরব ছাত্ররা। অন্যদিকে হাসিনা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়েছেন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন, আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা, যে দেশপ্রেম, যে ডিগনিটি, যে শৃঙ্খলা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। ছাত্রদের নতুন দলের পিছনে ইউনূস সরকারের মদত আছে বলেই দাবি বিএনপির। ইউনূসের বিরুদ্ধে তাদেরও সুর সপ্তমে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার লিখে আমাদের লাভটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। আপনি দেশে সফল, বিদেশে সফল, 6 মাসে তো লবণাঙ্কা। আমরা বিএনপিতে আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। নিউজ 18 বাংলা। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। তিনি বলেন, দাবি মানা হলে পদত্যাগের প্রশ্ন নেই, এমনটাই মন্তব্য করেন তিনি। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না, এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে।